তাহলে এবার মাস্টার মেকার মালিক আফসারীর ভবিষ্যৎবাণী সত্যি হতে চলছে। ফাইনালি শাকিব খানের সাথে টেক্কা দিতে নতুন সিনেমা নিয়ে মাঠে নামতেছেন আফরান নিশু। তাহলে কি মেগাস্টার শাকিব খানের রাজত্ব এখানেই থেমে যাবে? প্রিয়তমা সিনেমার সাথে যখন আফরান নিশু সুরঙ্গ মুক্তি পেয়েছিল, যখন সুরঙ্গ হেরে গিয়েছিল, তখন মাস্টার মেকার মালিক আফসারী তার ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে বলেছিলেন আফরান নিশু এত তাড়াতাড়ি হেরে যায়নি, তার একটু সমস্যা হলো বয়সটা বেড়ে গিয়েছে। তিনি এমন লুকে আবারও নতুন একটি সিনেমা নিয়ে আসতেছে যেখানে আপনাদের কিং খানের জায়গাও দখল করে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিহার সত্যি কি তাহলে তাই? সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঢুকলে আফরান নিশুর রাগী সিনেমার এত সুন্দর সুন্দর লুক প্রকাশ করছে, যেটা দেখে আসলেই প্রশংসনীয়। সিনেমা মানুষরা অনেকেই বলছেন আফরান নিশুর নতুন সিনেমার লুক দেখে ভয় পেয়ে গিয়েছে শাকিব খান ও তার টিম। তা না হলে এখনো পর্যন্ত কেন তার অভিনীত বরবাদ সিনেমার ফার্স্ট লুক পোস্টার দিচ্ছেন না প্রযোজনা প্রতিষ্ঠান? ভিউয়ার্স, তাদের উদ্দেশ্যে বলতে চাই একটু ধৈর্য ধরেন, ধৈর্যের ফল সুমিষ্টি হয়। আর আফরান নিশুর ফ্যানদের উদ্দেশ্যে বলতে চাই শুধু তুফানের মতো চেহারা আর পোশাক হলেই তুফান হওয়া যায় না। তুফান হতে গেলে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি, অ্যাকশন সব লাগে, তাহলেই তুফান হওয়া যায়। আর আমাদের শাকিব খান বরবাদ দিয়ে ন্যাশনাল লেভেলে খেলবে।